যুবসাথী প্রকল্পে যারা আবেদন করবে তাদের জন্য অত্যন্ত খুশির খবর। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লাইনের দাঁড়ানোর দিন শেষ। শুরু হয়ে গেল অনলাইন পদ্ধতিতে যুবসাথী প্রকল্পের আবেদন প্রসিডিওর। তো এই যুবসাথী প্রকল্পে বাড়িতে বসে মোবাইলের সাহায্যে বা কম্পিউটারে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ প্রসেসে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আবেদন করার পর কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবেন, তা আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো প্রথমত যুবসাথী প্রকল্পের অনলাইনে আবেদন করার জন্য এই অফিসিয়াল পোর্টালে চলে আসতে হবে। অফিসিয়াল পোর্টাল dswb.gov.in, এই অফিসিয়াল পোর্টালের লিঙ্ক সরাসরি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে এই পোর্টালে সরাসরি চলে আসতে পারবেন। বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পে প্রচণ্ড ভিড় হচ্ছে, তো সেই ভিড় সামলানোর জন্যই কিন্তু বর্তমানে অনলাইন পদ্ধতিতে আপনারা বাড়িতে বসেই আবেদন করে দিতে পারবেন। তো আবেদন করার জন্য এই পোর্টালে চলে আসার পর এখানে অপশন দেখতে পারবেন অ্যাপ্লাই বা ক্লিক টু অ্যাপ্লাই। তো এই অপশনের উপর একবার জাস্ট ক্লিক করবেন, তারপর একটু ওয়েট করবেন এবং নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আসার পর কি কি ডকুমেন্টস লাগবে এবার সেটা আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করে দেই। তো প্রথমে বলেছে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, যেটা 300 কেবির মধ্যে কিন্তু পিডিএফ ফরম্যাটে হতে হবে। অনলি পিডিএফ ফরম্যাট কিন্তু অ্যাকসেপ্টেড। তো যাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই, তো বলেছে ইকুইভ্যালেন্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও কিন্তু চলবে। এরপর দ্বিতীয়ত বলা হয়েছে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট মার্কশিট বা রেজাল্ট বা তার যে সার্টিফিকেট আছে সেটা প্রত্যেকটি ডকুমেন্টস 300 কেবির মধ্যে হতে হবে এবং সেটা অনলি পিডিএফ ফরম্যাটে হবে। এরপর আপনার আধার কার্ডের কপি লাগবে এবং আপনার ভোটার কার্ড লাগবে 300 কেবির মধ্যে। আপনার ব্যাংকের প্রথম পাতা লাগবে। এরপর ম্যান্ডেটরি নয়, যদি এসসি বা কাস্ট সার্টিফিকেট থাকে তো সেক্ষেত্রে আপনার কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এরপর আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি দিতে হবে, যেটা জেপিজি বা পিএনজি ফাইল হতে হবে 50 কেবির মধ্যে। এরপর লাগবে আপনার সিগনেচার, যেটা জেপিজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে এবং 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। এরপর আপনার একটি মোবাইল নম্বর লাগবে, যেটা ওটিপি যাবে এবং অবশ্যই মোবাইল নম্বর কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকলে সবচেয়ে ভালো হবে। তো এই কয়েকটি ডকুমেন্টস থাকলেই কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে দ্বিতীয় যে অপশন রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এটার উপর একবার ক্লিক করবেন, তারপর কিন্তু নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর আপনার প্রথমে মোবাইল নম্বর যেটির সাহায্যে আপনি আবেদন করবেন সেই মোবাইল নম্বরটি এন্ট্রি করবেন। এরপর আপনি যে এখানে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলে সিকিউরিটি কোড, এই সংখ্যাগুলো হুবহু এই ক্যাপচা অপশনে ফিল করবেন। তো ফিল করার পর এবার গেট ওটিপি বা সিক্রেট পিন এখানে ক্লিক করবেন। আপনাদের সামনে এই পেজটা ওপেন হবে। এখানে আপনার মোবাইল নম্বরে যে ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই পিন অপশন পাবেন। এই অপশনে ক্লিক করে আপনারা কিন্তু ভেরিফাই করবেন। এরপর চলে আসবে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে 3টি প্রসেস রয়েছে, একটা বেসিক ডিটেলস, দ্বিতীয় হচ্ছে ডকুমেন্টস আপলোড এবং তৃতীয় হচ্ছে ফাইনাল সাবমিট। তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি বিষয় আপনাদের সঙ্গে ইন ডিটেলসে শেয়ার করছি। প্রথমে আপনার মোবাইল নম্বর বাই ডিফল্ট এখানে কিন্তু দেওয়াই থাকবে। এখানে আপনার আধার কার্ডের নম্বরটা বসিয়ে দেবেন। এরপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নাম রয়েছে সেই স্পেলিংটা এখানে ফিল করবেন। এরপর আপনার যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেমটা এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেমটা আপনি এন্ট্রি করবেন। এরপর নিচের দিকে আপনার যে মোবাইল নম্বর যেটা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটা এখানে বসাবেন। তো হতে পারে আপনি মোবাইল নম্বর যেটা লগ ইন করেছেন সেটা আলাদা হতে পারে এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেটা লিঙ্ক আছে সেটা কিন্তু আলাদা হতে পারে, কোনো রকম প্রবলেম হবে না। এরপর আপনার যদি ইমেল আইডি থেকে থাকে তাহলে বসাবেন, না থাকলেও কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। এরপর নিচের দিকে চলে আসার পর এখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল অর ফিমেল। তো এখানে আপনি উপরে জাস্ট ক্লিক করবেন, তাহলেই এখানে কিন্তু হবে। এরপর আপনার ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করতে হবে। তো ডেট অফ বার্থ আপনাকে কিন্তু 1/4/2026 অনুযায়ী 21 বছর হতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু আপনি বসিয়ে দেবেন। এরপর আপনার ফাদার্স নেম এখান থেকে এন্ট্রি করবেন এবং এগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল করলে সবচেয়ে ভালো হবে। এরপর আপনার মায়ের নামটা এখানে বসিয়ে দেবেন এবং যদি আপনার হাজবেন্ড বা স্ত্রী থাকে তাহলে তার নামটা এখানে কিন্তু বসিয়ে দিতে ভুলবেন না। এরপর এখানে আপনার ক্যাটাগরিটা চুজ করবেন, এসসি এসটি ওবিসি নাকি জেনারেল। তো আপনি যে কোনো ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে পারেন।
তো যদি ওবিসি সিলেক্ট করেন তাহলে কিন্তু শেষে গিয়ে আপনার কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, আর জেনারেল হলে কিন্তু আপলোড করতে হবে না। এরপর নিচের দিকে স্ক্রল করলে আরেকটি পেজ ওপেন হবে। তো এখানে আপনার ম্যারিটোরিয়াল স্ট্যাটাস সিলেক্ট করবেন, ম্যারিড নাকি আনম্যারিড। যদি আনম্যারিড হন তো সেখানে ক্লিক করবেন। এরপর বেসিক ডিটেলস রয়েছে, আপনার হাউস নম্বরটি এখানে এন্ট্রি করবেন। তো অনেকের প্রশ্ন হাউস নম্বর কোথায় পাবো, আপনার যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে আপনি কিন্তু আপনার বাড়ির নম্বর পেয়ে যাবেন। আর যদি সেটাও না পান সেক্ষেত্রে এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। এরপর আপনার ভিলেজ নাম এখানে এন্ট্রি করবেন, আপনার পোস্ট অফিসটা এখানে দিয়ে দেবেন, আপনার ডিস্ট্রিক্ট এখানে লিখে দেবেন। এরপর ব্লক নাকি মিউনিসিপ্যালিটি, তো যেটি আপনার জন্য অ্যাপ্লিকেবল ব্লক হলে ব্লকের ওপর কিন্তু ক্লিক করবেন। এরপর আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি তার নামটা লিখে দেবেন। এরপর পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন। এরপর আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা এখান থেকে লিখে দেবেন, বা ওয়ার্ড নম্বর থাকলে তা লিখে দেবেন। এরপর পিনকোড নম্বরটি আপনি এন্ট্রি করবেন। এরপর বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল কিন্তু সিলেক্ট করাই থাকবে। এরপর নিচের দিকে এডুকেশনাল ডিটেলস ফিল করতে হবে। তো কোন বোর্ড থেকে পাস করেছেন সে ড্রপডাউন মেনু থেকে আপনি সিলেক্ট করবেন। এরপর আপনার রোল এখান থেকে সিলেক্ট করবেন। যদি নম্বর আলাদা থাকে তাহলে নম্বরটি এন্ট্রি করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় রোল নম্বর এক জায়গায় থাকে, তো সেক্ষেত্রে এক জায়গায় লিখে দেবেন। আর নম্বর করে যদি এক্সট্রা থাকে তাহলে কিন্তু নম্বরটা আলাদা লিখবেন। এরপর কত সালে পাস করেছেন সেই নম্বরটা, কত সাল সেটা কিন্তু লিখে দেবেন। এরপর আপনার ভাইটাল ইনফরমেশন, সেটা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস। তো আপনার কিন্তু আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক ডিটেলস যেটা লিঙ্ক রয়েছে সেই ডিটেলস কিন্তু দেবেন। তো এখানে এসবিআই সিলেক্ট করেছি, তো আপনার ব্রাঞ্চ নেমটা এখান থেকে দিয়ে দেবেন। এরপর অ্যাকাউন্ট নম্বরটা এন্ট্রি করবেন, আইএফসি কোড এগুলো কিন্তু ফিল করবেন। তো এরপর বলা হয়েছে যে আপনি কোনো প্রিভিয়াসলি অন্য কোনো স্কিমে আবেদন করে টাকা পেয়েছেন কি না। যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো। তো এখানে কিন্তু দিয়ে দেবেন। যদি ইয়েস হয় তাহলে কোন স্কিম থেকে টাকা পেয়েছেন সেটা লিখে দেবেন। এরপর নিচে সেভ বেসিক ডিটেলস অপশন পাবেন। এই বেসিক ডিটেলস অপশনে ক্লিক করে আপনি কিন্তু ডিটেলস সেভ করবেন। এরপর আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। যেই ডকুমেন্টসগুলি আপনি প্রথমে বলেছিলাম সেই ডকুমেন্টস প্রথমে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে। আপলোড করার জন্য এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করতে হবে, এবং আপলোড করার পর এখানে কিন্তু ভিউ বা আপলোডেড এনক্লোজ সেটা কিন্তু আপনি ভেরিফাই করে নিতে পারেন যে ঠিক জিনিস আপলোড হয়েছে কিনা। এরপর মাধ্যমিক মার্কশিট, এরপর আধার কার্ড, এরপর ভোটার কার্ড, এরপর ব্যাংকের ফার্স্ট পেজ, এরপর আপনার কাস্ট সার্টিফিকেট এবং আপনার ফটো, এগুলো আপলোড করে দেবেন। তো সমস্ত কিছু আপলোড করার পর এখানে সেভ অ্যান্ড ডকুমেন্টস অপশন পাবেন, এই অপশনে একবার ক্লিক করবেন। এরপর চলে আসবে ফাইনাল সাবমিটের অপশনে। তো এখানে সেলফ ডিক্লারেশনের নিচে টিকচিহ্ন দিয়ে দেবেন এবং সমস্ত কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার পর নিচে ফাইনাল সাবমিট অপশন রয়েছে, এই ফাইনাল সাবমিটে একবার ক্লিক করবেন। এরপর আপনার অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে এবং অ্যাপ্লিকেশন আইডিটি কপি করবেন বা স্ক্রিনশট করে নেবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করে আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো এরপর কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেটাই দেখাচ্ছি। অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আবার এই পেজে চলে আসবেন। এই পেজে চলে আসার পর এখানে চেক স্ট্যাটাস অপশন পাবেন, এই চেক স্ট্যাটাস অপশনে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে। মোবাইল নম্বর দিয়ে লগ ইন করবেন, তারপর আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন কোন পর্যায়ে বর্তমানে রয়েছে, অ্যাপ্রুভ নাকি ভেরিফাইড নাকি সাবমিটেড। তো এটাই ছিল আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।